আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে ডিসি ট্রানজিস্টর নিয়ে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটা ট্রানজিস্টর। এক নম্বরটা হচ্ছে 7805 ট্রানজিস্টর, দুই নম্বরটি হচ্ছে 7808 ট্রানজিস্টর, তিন নম্বরটা হচ্ছে 7812 ট্রানজিস্টর। এখানে তিনটা ট্রানজিস্টর আছে। এই তিনটা ট্রানজিস্টরই হচ্ছে ডিসি। আমরা এইগুলোতে ডিসিতে ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। এখন এই ট্রানজিস্টরগুলো আমরা অনেকেই আছি এই ট্রানজিস্টরগুলো চিনি। যারা আমরা টেকনিশিয়ান আছি তারা কিন্তু এই ট্রানজিস্টরগুলো চিনি, কিন্তু যারা বিগিনার তারা কিন্তু এই ট্রানজিস্টরগুলো বেশ চিনে, কিন্তু ট্রানজিস্টরগুলো কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, কোন কোন প্রজেক্টে ব্যবহার করা যায়, কত ভোল্টে ইউজ করা যায় বা কত ভোল্ট ইনপুট করা যায়, কত ভোল্ট এই ট্রানজিস্টরগুলো থেকে আউটপুট হয়, এই বিষয়গুলো অজানা আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই যে অজানা জিনিসগুলো আজকে জানতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আপনারা ট্রানজিস্টর সম্পর্কে যে ভুল ধারণাগুলো থাকবে সেইগুলো অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আপনাদের আগে একটু পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে এটা হচ্ছে 7805 ট্রানজিস্টর, এটা হচ্ছে 7808 ট্রানজিস্টর, আর এটা হচ্ছে 7812 ট্রানজিস্টর। এখন কথা হচ্ছে এই তিনটা ট্রানজিস্টর কেন আমি বেছে নিলাম, আপনাদের দেখানোর জন্য এই তিনটা ট্রানজিস্টর কেন বেছে নিলাম। এই তিনটা ট্রানজিস্টর মোটামুটি যে আমরা প্রজেক্ট ব্যবহার করি বা যে ডিভাইসগুলো ঠিক করে থাকি, তো প্রত্যেকটা প্রায় দেখি আমরা এই 7805 ট্রানজিস্টর ব্যবহার করা থাকে, 7808 ট্রানজিস্টর ব্যবহার করা থাকে, আবার এবং 7812 এই ট্রানজিস্টরগুলো ব্যবহার করা থাকে। তার কারণ হচ্ছে দেখুন, আমি আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আমি আপলোড করে রেখেছি এই ইলেকট্রনিক্সের ব্যাপারে। তো সেই ভিডিওগুলোতে আমি কিছু প্রজেক্ট তৈরি করে দেখিয়েছি এই 7808 7812 ট্রানজিস্টর দিয়ে। তো সেই ভিডিওগুলোতে কিন্তু আসলে এই ট্রানজিস্টর সম্পর্কে ভালোভাবে আপনাদের বোঝাতে হয়তো বা পারিনি বা আপনারা বুঝতে পারেননি। আর ওই ভিডিওগুলোতে যখনই আমি এগুলো বোঝাতে যাব তখন ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। তো তার কারণে আজকে নতুন করে এই ভিডিওটা আনা, যাতে আপনাদের এই বিষয়ে আর কোনো সমস্যা না থাকে। তো সেজন্য মূলত এই ভিডিওটা এনেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবার আগে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলুন আর কথায় না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে আমরা ডিসি লিখে রেখেছি, এখানে 7805 লিখে রেখেছি, এখানে এই আইসিটা রেখেছি। এখানে হচ্ছে আইসি অনেকে বলে, এটা হচ্ছে ট্রানজিস্টর, মূল নাম হচ্ছে ট্রানজিস্টর, আইসি অনেকে বলে থাকে। 7808 ট্রানজিস্টর রেখেছি, 7812 ট্রানজিস্টর রেখেছি। এখন আমি আপনাদের প্রথমে বলে দিব 7805 সম্পর্কে। তো 7805 এই ট্রানজিস্টরগুলো কিভাবে কাজ করে আর আমরা কেনই বা এই ট্রানজিস্টরগুলো ব্যবহার করি সেটা আমি আপনাদের বলে দিই। তো আপনার কাছে ধরে নিন আপনার কাছে একটা অ্যাডাপ্টর আছে বা আপনার কাছে একটা ব্যাটারি আছে। ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের বা অ্যাডাপ্টর আছে সেটা হচ্ছে 14 ভোল্টের। এখন আপনি যে প্রজেক্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেই প্রজেক্টটা হচ্ছে 5 ভোল্টের। তো আপনি 12 ভোল্ট বা 14 ভোল্ট এইটা আপনি ডাইরেক্ট যদি 5 ভোল্টে দিয়ে দেন আপনার প্রজেক্টে, তাহলে কি হবে, আপনার প্রজেক্টটা পুড়ে যাবে, 100% পুড়ে যাবে, তাই না? তো এখন সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে ট্রানজিস্টর ইউজ করব। ট্রানজিস্টর ইউজ করলে আমাদের সেই ভোল্টেজটা আমরা পেয়ে যাব। কিভাবে আমি আপনাদের বলি। এই যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 7805। এই ট্রানজিস্টরটি কিভাবে কাজ করে, আপনি এখানে এই ট্রানজিস্টরে 12 ভোল্ট থেকে 16 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন। আর এই ট্রানজিস্টর থেকে আপনি পাবেন 5 ভোল্ট, রাইট, 5 ভোল্ট। 5 ভোল্ট যদি আপনি পান আর আপনার প্রজেক্টটা যদি 5 ভোল্টের হয় তাহলে আপনি এখানে 12 থেকে 16 ভোল্ট পর্যন্ত ইনপুট দিবেন। আপনি এখানে 5 ভোল্টই ব্যবহার করতে পারবেন। আপনার প্রজেক্টের কোনো সমস্যা হবে না বা প্রজেক্ট কেটে যাবে না বা প্রজেক্টটা সেফ থাকবে, এক কথায়। তো এটা হচ্ছে 7805-এর
কাজ 7808। এই 7808 ট্রানজিস্টরটি কীভাবে কাজ করে আমি আপনাদের এখন বলে দিই। আপনি 12 থেকে 16 ভোল্ট ডিসি ইনপুট করবেন এই ট্রানজিস্টরে, আপনার এখানে আউট হবে 8 ভোল্ট। আপনার প্রজেক্টটা মনে করেন 8 ভোল্টের, 12 ভোল্ট থেকে 16 ভোল্ট আপনারা ইনপুট করবেন, আউটপুটটা পাবেন 8 ভোল্ট, রাইট? 8 ভোল্ট। এখানে কোনো কম বেশি হবে না আউটপুটে। যখন আপনার কম বেশি হবে না তখন আপনার প্রজেক্টটা কিন্তু কাটবে না, আপনি ব্যবহার করতে পারবেন। তৃতীয় নাম্বার। এখন 3 নম্বরে হচ্ছে 7812। এই ট্রানজিস্টরটি কথা আমি বলে নিই। এই ট্রানজিস্টরটির কাজ হচ্ছে আপনার অ্যাডাপ্টর বা ব্যাটারি 12 ভোল্ট থেকে 16 ভোল্টের, তো এটা আপনি ইন করতে পারবেন এই ট্রানজিস্টরে, এবং আপনি এখান থেকে আউটপুটটা পারবেন অ্যাকুরেট 12 ভোল্ট। 12 ভোল্টই অ্যাকুরেট পাবেন, এখানে কোনো কম বেশি হবে না। যেমন এখানে হয়তো 12 জায়গা 13 হয়ে যাবে, 14 হয়ে যাবে, না, এরকম কোনো হবে না এই ট্রানজিস্টরটি ইউজ করলে। ঠিক আছে? তো আশা করি আপনাদের ট্রানজিস্টরগুলোর কাজ সম্পর্কে কিছুটা বোঝাতে পেরেছি। তো আমি এখানে লিখে নিচ্ছি 12 ভোল্ট থেকে 16 ভোল্ট। তো এটা আমরা ইনপুট। আচ্ছা, এখন এটা হচ্ছে ইনপুটের, এখানেও তাই আমাদের একই 12 ভোল্ট থেকে 16 ভোল্ট আমরা ইনপুট করতে পারবো। ইনপুট। এখানে হচ্ছে এই ট্রানজিস্টরেও আমাদের একই, তো এখানে আমরা 12 ভোল্ট, এখানে হচ্ছে 16, 12 থেকে 16, এটা আমাদের ইনপুট। তো এখন 3টা ট্রানজিস্টরে কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি, 12 ভোল্ট থেকে 16 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবো 3টাতেই। এখন আউটপুটটা কত আসবে সেটা আমি এখন আপনাদের বলে দিই। আউটপুটটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 7805, এটা আউটপুট হবে 05 ভোল্ট। এগুলো কিন্তু ডিসি, আমি আপনাদের বলে দিচ্ছি ডিসি, এটা আউটপুট হবে ডিসি। আর এখন 7808-এর আউটপুটটা কত আসবে? 7808-এর আউটপুটটা আসবে ডিসি 08 ভোল্ট। আর এখানে হচ্ছে আপনার সেটা হচ্ছে ডিসি আপনার আসবে 12 ভোল্ট, এটা আউটপুটে। তো এখন আপনাদের দেখে দিলাম যে 12 ভোল্ট ইনপুট হবে এবং এটা হচ্ছে আউটপুট হবে 05, মানে 5 ভোল্ট অ্যাকুরেট। এটা কিন্তু অ্যাকুরেট থাকবে। এখানে হচ্ছে 12 ভোল্ট থেকে 16 ভোল্ট ইনপুট হবে, ডিসি আউটপুটটা বের হবে 08 ভোল্ট। আচ্ছা, এখানে হচ্ছে 12 ভোল্ট থেকে 16 ভোল্ট ইনপুট হবে, আউটপুটটা হবে ডিসি 12 ভোল্ট। এটা 7812-র কাজ, এটা 7808 ট্রানজিস্টরের কাজ, এটা হচ্ছে 7805 ট্রানজিস্টরের কাজ। এখন এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই ট্রানজিস্টর থেকে যদি এই টার্মিনালগুলো একটু আমরা বাঁকা করে নেই, তো আমরা এখানে বাঁকা করে নিলাম। এই প্রত্যেকটা ট্রানজিস্টরের এখানে যে 3টি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে প্রত্যেকটার 3টা করে টার্মিনাল। প্রত্যেকটার হচ্ছে 3টা করে টার্মিনাল। এখন এখান থেকে আমি একটা টার্মিনাল এখানে নিলাম, এখান থেকে এখানে একটা নিলাম, আর এখান থেকে এখানে একটা নিলাম, তাহলে আমাদের 3টা টার্মিনাল কিন্তু হয়ে গেছে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখান থেকে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখানে আমরা 3টা করে টার্মিনাল পাচ্ছি প্রত্যেকটা ট্রানজিস্টরে। তো আমরা প্রথমে 7805 এই ট্রানজিস্টর সম্পর্কে আপনাদের বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ইনপুটে হচ্ছে আমাদের এখানে 12 থেকে 16 ভোল্ট, 12 থেকে 16 ভোল্ট আমরা এখানে এই টার্মিনালে ইউজ করতে পারবো।
12 থেকে 16 ভোল্ট আমরা এখানে ইউজ করব। এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের মাইনাস টার্মিনাল। মাঝেরটা হলো গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, জি গ্রাউন্ড। আচ্ছা আমি এখানে লিখে রাখলাম এমনিতে। এটা হচ্ছে গ্রাউন্ড মাইনাস টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের আউটপুটের প্লাস টার্মিনাল। আউটপুটের প্লাস টার্মিনাল। তাহলে আমি এখানে নিচেই দিয়ে দিই প্লাস মাইনাস আর হচ্ছে প্লাস। আচ্ছা আমি এগুলো কেটে দিলাম। তাহলে আমাদের প্লাস হচ্ছে ইনপুটের 12 থেকে 16 ভোল্টের ইনপুটের লাইন, এটা গ্রাউন্ড হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের মাইনাস টার্মিনাল এই ইনপুটের। আচ্ছা ইনপুটের এই লাইনটা, এখন এখান থেকে আমাদের আরও একটা লাইন হবে, সেটা আউটপুটের জন্য, এটাও মাইনাস। এখন এখানে হচ্ছে এই আমরা নিয়ে আসলাম, এখন এই একটা ওয়্যার নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো আমরা দুইটা, এটাতে আমরা পাচ্ছি 5 ভোল্ট, 5 ভোল্ট ডিসি 5 ভোল্ট। আশা করি দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে ইনপুটের জন্য মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। এখানে আমরা ইনপুট করতে পারবো, এই যে দিয়ে দিয়েছি ইনপুট 12 ভোল্ট থেকে 16 ভোল্ট। ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা 12 ভোল্ট থেকে 16 ভোল্ট এখানে ইনপুট করলাম। এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস ওয়্যার, মানে লাল ওয়্যার এটা প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস কালো ওয়্যার। আর এইটা থেকে এই একই ওয়্যার থেকে, এই ওয়্যার থেকে আমরা মাইনাস একটা নিলাম আউটপুটের জন্য, আর এখান থেকে প্লাস একটা আউটপুটের জন্য নিয়ে নিলাম। তাহলে আমাদের ডিসি 5 ভোল্ট বের হয়ে গেল। আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো। আর এই ট্রানজিস্টরে একই নিয়ম, ইনপুট হচ্ছে এইটা, ইনপুটের লাইন, এটা প্লাস, সরি এটা হচ্ছে প্লাস। প্লাস টার্মিনালে আমরা 12 ভোল্ট থেকে 16 ভোল্ট ইনপুট করতে পারবো, এটা প্লাস টার্মিনাল। আর এটা হচ্ছে গ্রাউন্ড, মানে হচ্ছে এখান থেকে মাইনাস আমরা নিয়ে নিলাম, এটা হচ্ছে মাইনাস, আর এখান থেকে আরও একটা মাইনাস আমরা এখানে নিয়ে নিব। আর এই ওয়্যারটা আমরা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্লাস, এটা আউটপুটের জন্য। তো আউটপুটের জন্য আমাদের এই প্লাস টার্মিনালটা এখানে চলে আসলো, আর আমরা এখানে ভোল্ট পেলাম 08 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ডিসি। তো আমরা 7808 যে ট্রানজিস্টরের সম্পর্কে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। 12 ভোল্ট থেকে 16 ভোল্ট ইনপুট করতে পারবেন। এই প্রথমটা এটা হবে প্লাস টার্মিনাল, তার মাঝেরটা গ্রাউন্ড মাইনাস, আর এখান থেকে মাঝেরটার একটা আমরা নিব, সেটা হচ্ছে মাইনাস গ্রাউন্ড আউটপুটের জন্য, আর এই প্লাসটা হচ্ছে এইটা আউটপুটের জন্য। এখানে আমরা পাবো ডিসি 8 ভোল্ট। তো আশা করি দুইটা ট্রানজিস্টর সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা তৃতীয় নাম্বার ট্রানজিস্টরে চলে আসলাম। তৃতীয় নাম্বার ট্রানজিস্টরের একই প্রসেস, এই যে টার্মিনালটা, এটা আমরা 12 থেকে 16 ভোল্ট ইনপুট করতে পারবো, ইনপুটের লাইন। আর মাইনাসটা হচ্ছে এইটা, এই দুইটা আমরা দিয়ে দিব 12 ভোল্ট থেকে 16 ভোল্ট, এটা প্লাস, আর এটা হচ্ছে আমাদের মাইনাস। এখন এখান থেকে এই গ্রাউন্ড থেকে আরেকটা আমরা ওয়্যার নিয়ে নিব, সেটা হচ্ছে আমাদের মাইনাস। আর এই যে টার্মিনালটা, এই টার্মিনালটা হবে আমাদের প্লাস। তো এই দুইটা মিলে আমাদের হচ্ছে ডিসি 12 ভোল্ট। আমরা এখানে আউটপুটটা পেয়ে গেলাম। এখানে আমরা কি করলাম, তো আমরা 12 ভোল্ট এই যে এই লাইনটাতে আমরা ইনপুট করলাম, 12 ভোল্ট থেকে 16 ভোল্ট ইনপুট প্লাস টার্মিনাল, আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এখন এই ট্রানজিস্টরের এই গ্রাউন্ড লাইনটা হচ্ছে মাঝেরটা, এটা আমরা মাইনাসে নিয়ে আসলাম, মাইনাস একটা ওয়্যার, আর এই পাশ থেকে প্লাস টার্মিনালটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট। এখন আপনারা হয়তো বলতে পারেন, কমেন্ট করতে পারেন যে ভাইয়া এখানে 12 ভোল্ট থেকে 12 ভোল্ট বের হলো, তো আমাদের লাভটা কি, এই ট্রানজিস্টরটা ইউজ করে লাভ কি? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে 12 থেকে 16, এই কথাটা ইনপুট আপনারা বুঝতেই পারছেন, 12 থেকে 16। আচ্ছা আমি 16 ভোল্ট আমার এখানে চলে আসলো ইনপুটে আমাদের 16 ভোল্ট ঢুকে গেল। তো এই ট্রানজিস্টর বাদেই আমরা যদি ডাইরেক্ট দিই, তাহলে আমাদের কি হবে, 12 জায়গায় যদি 16 চলে আসে, তাহলে আমাদের যে প্রজেক্টটা আমরা ব্যবহার করব, তো সেই প্রজেক্টে কি হবে, আমাদের 16 ভোল্ট ঢুকে যাবে।
16 ভোল্ট যদি ঢুকে যায়, 12 ভোল্টের প্রজেক্টে 16 ভোল্ট ঢুকে যায়, তাহলে কিন্তু প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, ঠিক আছে, আইসিটা কেটে যাবে। তো এই জন্য যদি আমরা ট্রানজিস্টর ইউজ করি, তাহলে 12 থেকে 16 যদি আমরা ট্রানজিস্টরে দিয়ে দিই, 12 ভোল্ট দিলাম, এখানে ভোল্টেজটা বেশিও যদি আসে তাহলেও আমাদের এখানে 12 ভোল্টে অ্যাকুরেট আসবে। 12 ভোল্ট যদি অ্যাকুরেটটা আসে তাহলে আমাদের প্রজেক্টের কোনো সমস্যা হবে না, প্রজেক্টটা একদম ঠিকঠাক থাকবে, প্রজেক্টটা কোনোভাবে কেটে যাবে না। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি যে আসলে এই ট্রানজিস্টরগুলো, ডিসি ট্রানজিস্টরগুলো কিভাবে কাজ করে। তো আমার এখানে কিন্তু একটু হিজিবিজি হয়ে গেল। যারা ফুল ভিডিওটা, আমার আজকের এই ফুল ভিডিওটা ওয়াচ করেছেন, 1 সেকেন্ডও যারা মিস করেন নাই, তারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ট্রানজিস্টরগুলো কিভাবে কাজ করে, কিভাবে আপনারা ব্যবহার করবেন, কোন ট্রানজিস্টরটি কত ভোল্ট ইনপুট করে, কত ভোল্ট আউটপুট করে, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা আপনার কোনোভাবে ভালো লাগে থাকে, আপনার উপকারে আসে, তাহলে লাইক অবশ্যই দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।